বাগেরহাট পৌরসভার রেকর্ডীয় ৫টি খাল দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। নব্যতা হারানো প্রবহমান খালগুলো জোয়ার ভাটায় বাধাগ্রস্ত হওয়া, দখল ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় এখন মৃতপ্রায়। দখলমুক্ত ও পুনর্খনন করে পৌরবাসীর ভোগান্তি থেকে রক্ষার দাবি এলাকাবাসীর। পৌর কর্তৃপক্ষ বলছে, প্রশাসনের সহযোগিতা পেলে উচ্ছেদ করে খনন করা হবে খালগুলো। ১৫.৮৮ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে ১৯৫৮ সালের ১লা এপ্রিল যাত্রা শুরু হয় বাগেরহাট পৌরসভার। বর্তমানে ১.৫ লাখের বেশি মানুষের বসবাস এই পৌরসভায়। প্রবল প্রমত্তা ভৈরব নদীর তীর ঘেঁষা বাগেরহাট পৌরসভা। পৌরসভায় ৯টি ওয়ার্ডে ৫টি রেকর্ডীয় খাল রয়েছে। এসব খাল দিয়ে একসময় বড় বড় নৌকা চলাচল করত। এখন তা ভরাট হয়ে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ৫টি খালের মধ্যে হাড়িখালি খাল, হরিণখানা খাল, বাদিয়ার খাল, নাগেরবাজার খাল, ওয়াবদা খাল, বালিয়ার খাল। অনেক এলাকায় অবৈধ দখলদাররা খাল দখল করে ইমারতসহ নানা স্থাপনা তৈরি করেছে। খাল চেনার উপায় নেই, যার ফলে বর্ষা মৌসুমে শহরে পানি নিষ্কাশন হতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মাসের পর মাস। এসব খাল দখলমুক্ত করে খনন ও সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। প্রচুর ময়লা নোংরা সব এখানেই ফেলে, রাতারাতি এসে বাইরে সাইড থেকেও নোংরা ফেলে যাচ্ছে। আবার পৌরসভার থেকে যে ময়লার গাড়ি টাড়ি এরা আনে, রাস্তার পরেই হচ্ছে ময়লাটা রেখে দেয়। ড্রেন তো ভরাই, আর বর্ষা হলে তো মানে ঘরের ভিতরে জল। জোয়ার যখন আসতেছে, 10 সময় জোয়ার আসে, বাস পানি ঢুকে যাচ্ছে, আবার বাড়ির সময় বেরোয় যাচ্ছে। আর যখন আপনার আসতেছে পূর্ণিমা অমাবস্যা যখন আসতেছে, তখন তো ব্যাপকভাবে আমাদের ঘর বাড়ি তোলা যাচ্ছে। পুরো এলাকার রাস্তায় আমরা ঘরের তো বেরোতে পারতেছি না। আমাদের অনেক সমস্যা হচ্ছে, জলবদ্ধতার সমস্যায় আমাদের বিভিন্ন পানিবাহিত রোগ হচ্ছে। তারপর হচ্ছে গিয়ে এই অনেক মশা হয়, মশায় আমরা হচ্ছে গিয়ে বসত বাড়িতে আর কি বসবাস উপযোগ্য হয়ে যাচ্ছে না। এত বাজে অবস্থা এখানে। সুন্দরভাবে এখানে ড্রেন তৈরি হোক বা অন্য কোনো ব্যবস্থা তারা নিক, আমাদের খুবই একান্ত কাম্য। পড়ে যাচ্ছে, আর এই অবস্থা আমরা এই জায়গায় বসবাস করতে পারছি না। দুর্গন্ধ, তারপরে এই বৃষ্টির সময় জলাবদ্ধ থাকে। তাই এই জায়গাতে যদি সরকারে কোনো ব্যবস্থা নিয়ে মানে খনন করে, তারপরে কিংবা ড্রেন করে, তাহলে আমরা এই জায়গায় বসবাস করার উপযোগী নেই। এই জায়গায় এত মশা, তারপরে মশার কারণে তারপরে জলের সমস্যা, এর জন্য টাইফয়েড হতেছে, জন্ডিস হতেছে, সব কিছু হচ্ছে। আমরা এবারে বসবাসের মধ্যে উপযুক্তই না, এই জায়গায় থাকতে পারতেছি না আমরা। প্রশাসনের সহযোগিতা পেলে উচ্ছেদ করে খনন করা হবে খালগুলো বলে জানান পৌরসভার সহকারী প্রকৌশলী। বাগেরহাট পৌরসভায় টোটাল 5টি বড় খাল আছে। এই খালের সাথে হচ্ছে আমাদের যে ড্রেনগুলো আছে এটা সংযুক্ত করা। তো আমরা একটা ড্রেনেজ মাস্টার প্ল্যান করছি 2002 সালে বইটার মাধ্যমে। তো বইটির যে মাস্টার প্ল্যান করা আছে এতে প্রপোজাল দেওয়া আছে, খালগুলো খনন করতে হবে। শুধু খালগুলোর খনন না, খালগুলো খননের সাথে সাথে অবৈধ যে স্থাপনাগুলো আছে সেগুলো উচ্ছেদ এর ভিতরে অন্তর্ভুক্ত আছে, প্রপোজাল দেওয়া আছে। এবং আমরা 2023 থেকে 24 এই 2টা বছর আমরা প্রায় 1.5 বছর বসে আমরা প্রায় 500 বাড়ি আমরা আইডেন্টিফিকেশন করছি, যেগুলো হচ্ছে এখন অবৈধভাবে খালের ভিতরে আছে। এখন হচ্ছে যদি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে তাহলে অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে, এবং সাথে সাথে আমাদের সিটিসিএলপি প্রকল্পের মাধ্যমে খালগুলো নতুনভাবে সংস্কার করা হবে, এটা আমরা জানি আর কি। বাগেরহাট পৌরসভায় 5টি খালের দৈর্ঘ্য প্রায় 23 কিলোমিটার। সিটিসিএফটি প্রকল্পের মাধ্যমে কোস্টাল টাউনের ভেতরে এই খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে।